হাই বন্ধুরা, গুড ইভিনিং টু অল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। আর আজকে আমরা গেছিলাম একটুখানি ঘুরতে। এটা ছিল সানডের ভিডিও, সানডের ব্লগ, সানডে রাত্রিবেলায়। আমার একটু এডিটিং করতে টাইম লেগেছে। আমরা গেছিলাম এক জায়গায়, বাচ্চাদের পার্কও আছে সেখানে, বড়দের খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে মিশে একটা হোটেল মতন। আর এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এখানে জিয়ান্স, ছোটোবেলায় জিয়ান্সকে অনেক নিয়ে আসা হতো, আর ও অনেক মজা পায়, অনেক খুশি হয় এখানে বসে। আর এখনও দেখুন ট্রাই করছে ওঠার জন্য গাড়িতে। ওর বাবা গেছে গাড়ির টিকিট কাটতে, আর তারপরে ওর বাবা টিকিট কেটে এসে ওকে বসাবে। ততক্ষণে ছেলে আমার অন্যদিকে চলে যাচ্ছে আবার দেখার জন্য ওখানে কি গেমস আছে। আসলে এই জায়গাটা খুব সুন্দর, সমস্ত বাচ্চা কাচ্চা নিয়ে প্যারেন্টসরা আসে। এখন রাত্রিবেলায় মোটামুটি 11:30 মতো বেজে গেছিলো, তাও দেখুন কত ভিড়। আসলে এখানে রবিবার আর রবিবারটা খুবই মোটামুটি ভালোই ট্রাফিক থাকে, ভালোই ভিড় হয়। আর এই যে ওর বাবা টিকিট কেটে চলে এসেছে, আর আমার ছেলে এত খুশি জিয়ান্সের যে গাড়ি চড়বে। অনেক দিন হয়ে গেছে ওকে এই গাড়িতে চড়ানো হয়নি। আসলে এই জায়গাটা আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূর, কিছুটা মানে অনেকটা দূর, তো সম্ভব হয় না সবসময় আসা। তো এই যে পুরো মাঠটা রয়েছে, জায়গাটার পুরো একটা রাউন্ড করে আসবে, আর তাতে নাকি একটা টিকিটের দাম 50 টাকা। যাই হোক, ছেলে আমার এতেই খুশি, যাচ্ছে দেখুন ওই দূরের থেকে ঘুরে একটা রাউন্ড করে আসবে। এটা একটা হোটেলও রয়েছে এখানে, প্লাস খাওয়া দাওয়া, রেস্টুরেন্ট, এইসব বাচ্চাদের খেলাধুলো, গেম জোন সব কিছুই মোটামুটি রয়েছে, তাই সবাই বসে বেশ মজাও পায়। আর এই যে কথা বলতে বলতে জিয়ান্স চলে এসছে, এক রাউন্ড ঘুরে চলেও আসা হয়ে গেল ওনার। তো এরপরে হচ্ছে এদিকে এই যে ঘুরে চলে এসলো, দিন ওর বাবা আবার ওকে নিয়ে আলাদা দোলনায় গেছিলো চড়তে। কি মজা! এই যে বাকি গেমগুলো, আর এখানে ওর বাবা নিয়ে চলে এসলো আরেকটা দোলনায় বসানোর জন্য। আর সামনে এই যে দেখতে পাচ্ছেন টুলটা খাটিয়ে ছোট্ট একটা, এখানে এসে আমি বসে পড়লাম। আর কি করা যাবে, বাবা আর ছেলে দুজনে মিলে দোলনা চলছে, আর আমি এখানে বসে রয়েছি, বসে বসে তাদের একটু আধটু টুকটাক ভিডিও তুলছি। বেশ ভালো লাগে এই জায়গাগুলোতে, বেশ মনটাও খুশি হয়ে যায়। আর এই যে পরে দোলনায় কিছুক্ষণ চড়ার পরে আবার উনি নাকি স্লিপ থেকে নামবেন, কিন্তু এখন ভয় পাচ্ছেন, নামতে পারছে না, খুব একটা লাগছে ওনার ভয়, সেই কারণে আর নামতে পারেনি। লাস্ট ওর বাবা ওকে নামিয়েই নেয়। দেন আমরা হাঁটতে হাঁটতে একটুখানি ঘুরে একদম লাস্ট কর্নারে এসে বসেছি। এখানটায় একটা দোলনা রয়েছে, সেই দোলনাটাতে বসে রয়েছি। আর ওর বাবা দেখাচ্ছে সব এই ব্যাট বল খেলছে, সেটাই দেখাচ্ছে আবার জিয়ান্সকে। তারপর আমরা রাতের খাবারও খেয়ে এসেছিলাম না, সেই কারণে শ্রেণীকে সে জিজ্ঞেস করছিল কি খাবে না খাবে। তো আমি ভাবলাম একটুখানি, আমি যেহেতু রান্না করে এসেছিলাম, তো আমি ভাবলাম একটুখানি পটেটো চিপস খাওয়া যায়, ক্রিপসি পটেটো। তো এটা খাওয়ার পরে আমরা বেরিয়ে বা রাস্তা থেকে আমরা একটুখানি চা খাই। আর চা খাওয়ার পরে এখানে শ্রেণী তার জিয়ান্স দুজনে মিলে গল্প করছে। আসলে এখানে জিয়ান্স জিলিপি খেয়ে এসেছে, আর এখানকার ওয়েদার অনুযায়ী না, বাচ্চারা মিষ্টি জিনিস খেলে পরে খুব ঠান্ডা লাগে, আর ওনাকে দেখাচ্ছে ও কী খেয়েছে। যাই হোক, আমার এই ছোট ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, ছোট ব্লগটা। যদি আমার ভিডিওগুলো পছন্দ হয় তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, আর পুজোতে খুব খুব মজা করবেন। কিন্তু আমি কলকাতায় এবছর আর আসছি না।